আমি ২০২১ সালে যখন 'কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র' এই বইটা লিখেছিলাম, তার মধ্যে সবচেয়ে বড় যে পিসটা মানে আমি বলি যে যেটা বিল্ডিং ব্লক মানে একটা বইয়ের একটা বিল্ডিং ব্লকের কথা যদি বলি, সেই বইয়ের বিল্ডিং ব্লকের একটা বড় অংশ কিন্তু আমরা কাভার করেছি যে কিভাবে একটা রাষ্ট্রকে আসলে আইডেন্টিফিকেশন সিস্টেম মানে এটাকে একটা আইডেন্টিফিকেশন সিস্টেমের মধ্যে আসলে কিভাবে এমবেড করা যায়। বিকজ দিন শেষে আমরা যখনই একটা আম দেশের বিল্ডিং ব্লকের কথা বলছি যে প্রাথমিক বিল্ডিং ব্লক আসলে কিভাবে একটা দেশ নেক্সট লেভেলে যাবে, তার মধ্যে অটোমেশন বা অন্যান্য জিনিসের পাশাপাশি যে জিনিসটা আমি বলছিলাম যে কিভাবে বাংলাদেশে আইডেন্টিফিকেশন সিস্টেম মানে আমাদের আইডেন্টিফিকেশন সিস্টেমটাকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায়। আসলে দিন শেষে আমরা অনেকে বলি যে বাংলাদেশে আমাদের এনআইডি আছে, আমাদের পাসপোর্ট আছে, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের বার্থ রেজিস্ট্রেশন আছে, আমাদের ব্যান্ড বেইজের যেই আমাদের ১৮ বছরের নিচে যে ইউনিক আইডি ব্যাপারটা, সেই ইউনিক আইডি আছে, আমাদের সিআরভিএস আছে। তাহলে আমাদের দেশে কেন আইডেন্টিফিকেশন সিস্টেমটা আসলে প্রপারলি আমরা ভাবতে পারছি না? এটা আমার একটা বড় পার্সপেক্টিভ যে বাংলাদেশে আইডেন্টিফিকেশন সিস্টেম কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য অনেক দেশের থেকেও কিন্তু একটা ভালো পজিশনে আছে। কিন্তু আমরা যে জিনিসটা করতে পারছি না সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন পিসগুলো আছে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, আমাদের ইউনিক আইডি আছে ব্যান্ড বেইজের যেখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের ইউনিক আইডেন্টিফিকেশন এর কথা আছে, আমাদের পাসপোর্ট ডেটা আছে, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের জন্ম নিবন্ধন আছে। হ্যাঁ, জন্ম নিবন্ধন নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে। বাট আমরা যেটা বলছি যে আমাদের এই সবগুলো পিসকে একটা জায়গায় এনে কিভাবে একটা ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম করানো যায় যেখানে একটা অফিস থেকে আমার পাসপোর্ট ইস্যু হবে, একটা অফিস থেকে আমার এনআইডি ইস্যু হবে, একটা অফিস থেকে আমার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে। মানে যত সরকারি আইডেন্টিফিকেশন সিস্টেম আছে সেটা একটা অফিস থেকে আসলে ইস্যু হবে। তো এটা কিন্তু আসলে খুব একটা রকেট সায়েন্স আমি বলব না। কারণ এটা গ্লোবালি অনেকগুলো দেশ কিন্তু ট্রাই করেছে এবং সেখানে কিন্তু তারা ওয়ার্কআউট করেছে। তো সেখানে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি একটা দেশে এই ধরনের সিস্টেমগুলোকে আনা যায়, যেখানে আমরা বলছি যে আসলে আইডেন্টিফিকেশন কেন লাগবে? আমাদের দেশে আইডেন্টিফিকেশন লাগার পেছনে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি। গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিটাকে আমাদেরকে অনলাইনে আনতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং আই উড obviously পুশ। আমরা চাই না যে সরকারি অফিসে মানুষ যাক। সরকারি অফিসে মানুষ তখনই যাবে যখন মানে খুব বিপদে না পড়লে সরকারি অফিসে যাবে না। তার মানে হচ্ছে গিয়ে সরকারি অফিসগুলো আস্তে, আস্তে সবই অনলাইনে চলে আসবে। আমাদের গভর্নমেন্ট সিস্টেমটাকে ছোট করে আনতে হবে। আমাদেরকে গভর্নমেন্ট সিস্টেমটাকে এফিশিয়েন্ট করতে হবে। এখন যদি গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাকে ছোট করে আনতে হয়, এফিশিয়েন্ট করতে হয় এবং আমাদের সরকারের খরচটা যদি আমাকে কমাতে হয় তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের এই গভর্নমেন্টের আইডেন্টিফিকেশন সিস্টেমটা পুরোপুরি অনলাইনে নেওয়া যায়। এবং আমি এটুকু বলতে পারি যে অনলাইনে আমি যে আমি, অনলাইনে আমি যে আমি এটার আসলে ১ম যে আমাদের যে পাজলটা সর্ট আউট করতে হবে যে কিভাবে অনলাইনে আমি যে আমি সেটাকে কিভাবে আমরা শনাক্ত করব। এবং সেজন্য কিন্তু বাংলাদেশে ফটোকপি নিয়ে কিন্তু এখনো অনেক চলছে যে সরকারি অফিসে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে সরকারি অফিসের আমরা যেটা বলি যে সরকারি অফিসের যে আইডেন্টিফিকেশন সিস্টেম, একটা অফিসের আইডেন্টিফিকেশন সিস্টেম আরেকটা অফিসে জমা দিতে গেলে আমাকে ফটোকপি জমা দিতে হবে। কেন? কারণ সরকারি সিস্টেমগুলো যদি ইন্টারকানেক্টেড থাকে তাহলে একটা কোম্পানি বা একটা এজেন্সি আইডেন্টিফিকেশন আরেকটা এজেন্সি এটা এপিআই দিয়ে আসলে করে ফেলার কথা। এজন্যই কিন্তু আমি এই বইটা বারবার আমি বলছি যে বাংলাদেশে আইডেন্টিফিকেশন সিস্টেমটা ফটোকপি ট্যাম্পারিং করা যায়, কর্মকর্তাদের স্বাক্ষর ট্যাম্পারিং করা যায় এবং আ বর্তমান যে আমাদের শনাক্তকরণ পদ্ধতি আছে তার মধ্যে ফটোকপি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়া যেখানে আমাদের ট্যাম্পারিং হয় এবং তার পাশাপাশি আইডেন্টিফিকেশন এর জন্য আমি এটা যদি আপনি আমাকে পার্সোনালি বলেন, বাংলাদেশে যদি আইডেন্টিফিকেশন যদি প্রপারলি কাজ করাতে হয় তাহলে সিআরভিএস যেটাকে আমরা বলছি যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স
এই সিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই সিআরভিএস পদ্ধতি এটা হচ্ছে গ্লোবালি আমি মনে করি যে গ্লোবালি এই পদ্ধতিটা কিন্তু অনেকেই অ্যাডপ্ট করেছে এবং এটা কাইন্ড অফ লাইক ইউএন সার্টিফাইজ দ্যাট এই সিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিক্সের আন্ডারে অন্যান্য শনাক্তকরণ পদ্ধতি কিন্তু এর আন্ডারে এসেই কিন্তু কাজ করতে পারে। তো আমি যেটা বলব যে সিআরভিএস এর সাথে যে শিক্ষার্থীদের যে ইউনিক আইডি যেটা করা হয়েছে এটাও কিন্তু একটা ভালো একটা জায়গা যে শিক্ষার্থীদের ইউনিক আইডি আছে এবং তার পাশাপাশি আমাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং বার্থ রেজিস্ট্রেশন এই কয়েকটা জিনিস মিলে কিন্তু একটা ইউনিক আইডেন্টিফিকেশন করা যায়। এবং আমি এখানে এটার পেছনে এন্টারপ্রাইজ সার্ভিস বাসের কথা বলব যে একটা জাতীয় ডেটা হাব থাকবে যে ডেটা হাব আসলে এই সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে এপিআই দিয়ে কাজগুলো বা এই অথেন্টিকেশন মেকানিজমগুলো করবে। কারণ আমরা কিন্তু কখনোই চাই না যে আমি যখন একটা টিন সার্টিফিকেট নিতে চাইবো বা আমি যখন একটা আ ধরা যাক আমি সরকারি যেকোনো একটা আইডেন্টিফিকেশন সিস্টেম থেকে যদি আমাকে ধরা যাক আমি একটা ট্রেড লাইসেন্স নিতে চাইছি। তো ট্রেড লাইসেন্স নিতে চাইলে ট্রেড লাইসেন্সের জন্য আমাকে যা কাগজ জমা দিতে হয় সেই কাগজগুলো অনলাইনেই সেটা আমাকে ভেরিফাই করে দিবে। এখানে আমাকে কোনো কাগজই জমা দিতে হবে না। আমার হয়তোবা একটা ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম সেটা এনআইডি হতে পারে। সেটা দিয়েই কিন্তু আমার এই পুরো কাজটা করা সম্ভব এবং সেইজন্যই আমি সিআরভিএস কে সামনে রাখতে চাচ্ছি। সিআরভিএস ইস দ্য হোল পয়েন্ট যেটা নিয়ে আসলে আমি গত ২০২১ সালেও কিন্তু এটা নিয়ে খুব পুশ করেছি যে কিভাবে সিআরভিএস এবং শিক্ষার্থীদের যে একীভূত লাইসেন্স যেটা একীভূত যে আইডি কারণ দিন শেষে আমরা বারবার একটা কথা বলি যে আমাদের ন্যাশনাল আইডি শুধু ১৮ বছরের পরের থেকে। ইটস নট ট্রু। বিকজ এই যে আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন সিস্টেম এটার সাথে কিন্তু ব্যান্ড বেইজের যে শিক্ষার্থীদের যে ইউনিক আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে ১৭ বছরের আগে যারা এক একজন স্কুলে ভর্তি হচ্ছে তাদের যে একটা আইডেন্টিফিকেশন সিস্টেম সেটা কিভাবে ভবিষ্যতে এনআইডিতে কনভার্ট করা যায় দিজ আর অল দেয়ার তারা কিন্তু আছে এবং সেই জন্যই কিন্তু আমি মনে করি যে সিআরভিএস সিস্টেমটাকে যদি আমরা যদি প্রপারলি যদি এম্পাওয়ার করি তাহলে কিন্তু বাংলাদেশে অথেন্টিকেশন প্রবলেম বা অথেন্টিসিটি সিস্টেমে কোনো প্রবলেম নাই। এর পাশাপাশি আমরা এনআইডিতে, পাসপোর্টে বা আমাদের ড্রাইভিং লাইসেন্স বা আমাদের জন্ম নিবন্ধন এগুলোকে ক্রস ম্যাচিং ডুপ্লিকেশন করতে হবে। যে ডুপ্লিকেশন আসলে কোনো ব্যাপারই না। এখনকার মেশিন লার্নিং বা এআই এর যুগে এ ধরনের ডুপ্লিকেশন আসলে কোনো ব্যাপারই না। আমি সেইজন্যই বলছি যে এজন্য আমাদের দরকার হচ্ছে কি এন্টারপ্রাইজ সার্ভিস বাস। যে এন্টারপ্রাইজ সার্ভিস বাস কিন্তু আছে বাংলাদেশে। একটা এজেন্সিতে কিন্তু এই ধরনের এন্টারপ্রাইজ সার্ভিস বাস আছে এবং সেখানে ন্যাশনাল ডেটা হাব যেখানে সবার ডেটা আসলে এখানে আ আমি মনে করি যে এখানে একটা লেভেলে কিন্তু কাজ করছে। তো সেজন্য আমি মনে করি যে বাংলাদেশে আইডেন্টিফিকেশন সিস্টেমটা তৈরি হয়ে আছে। শুধু ইন্টিগ্রেট করতে হবে এবং ইন্টিগ্রেট করলে আমি ফাইনাল পিস হিসেবে বলব যে এটার সাথে মোবাইল নাম্বারটাকে আইডেন্টিফিকেশন সিস্টেমে ঢোকাতে হবে। আমাদের প্রতিটা মানুষের মোবাইল নাম্বারটা আমাদের আইডেন্টিফিকেশন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে হবে অ্যান্ড দেন ইট উইল বি এ ফুল প্রুফ সিস্টেম বিকজ এর পেছনে আমি ট্রিপলেট মডেল ব্যবহার করব। যেই ট্রিপলেট মডেলটাকে আমরা বলছি যে MSISDN, IMSI এবং হচ্ছে IMEI যেকোনো মানুষের সাথে আসলে ফাইনাল কানেক্ট করার জন্য কারণ আমাদের অনেক মোবাইলের মধ্যে অনেক নাম্বার ডুপ্লিকেট আছে। সো এইজন্য ট্রিপলেট মডেল যেটাকে আমরা বলি যে IMSI, MSISDN এবং IMEI এই নাম্বারটাকে যদি ট্রিপলেট করে যদি এনআইডির সাথে যদি ট্যাগ ইন করা যায় তাহলে ইট উইল বি এ ফুল প্রুফ সিস্টেম। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।